নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে আজকে চার্ম রিডিং করবো, বুঝতেই পারছো। চলো দেখে নি চার্ম দিয়ে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের জন্য সে কি ভাবছে। চলো দেখে নি আজকে সন্ধেবেলা সে কি ভাবছে। আজকে সন্ধেবেলা সে তোমাদের জন্য কি ভাবছে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। যেটা মিলবে না ছেড়ে দেবে, বাদ বাকি কারো না কারোর সঙ্গে কাজে লেগে যাবে। যতটা নিজের সাথে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, ততটা নেবে। পজিটিভ ভাবে যুক্ত হতে যেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। চলো দেখে নি চার্ম নেবো, আর দেখে নেবো দুবার চার্ম নেবো। আর দেখে নেবো যে তোমাদের পার্টনার সন্ধেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে। চলো পরে আর একবার নিয়ে নেবো। এই পাশে পড়ে গেছিল হচ্ছে গণেশ ঠাকুরটা। তবে গণেশ ঠাকুরকে দিয়ে শুরু করলাম, কারণ আমরা জানি যে কোনো পুজো যখন শুরু হয় আগে গণেশ ঠাকুরকে দিয়ে করতে হয়। তো গণেশ ঠাকুর যখন নিজে থেকেই এসছে, তাই আমি ফার্স্ট মেসেজ তোমাদের এটাই দেবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে আস্তে আস্তে সেটা কেটে যাবে। কারণ এই গণেশ ঠাকুর কিন্তু যা বাধা বিঘ্ন আছে সেটাই কাটিয়ে দেয়। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো একটা কানেকশন তোমার সাথে ফিল করে। সে কোথাও একটা ফিল করে তোমার সাথে তার খুব ভালো কানেকশন আছে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, কেউ আছো খুব ভালো মেডিটেশন করো। তোমরা এখানে মন থেকে ওতপ্রোতভাবে যুক্ত, হ্যাঁ, খুব কানেক্টেড তোমরা। গান দিয়ে তোমাদের কোনো সম্পর্কের সঙ্গে আছে। গান তোমাদের সম্পর্কের সঙ্গে কিছু না কিছু ভাবে যুক্ত। কেউ গান গাও, কেউ গান ভালোবাসো, কারোর প্যাশন হতে পারে, পেশা হতে পারে। প্রচুর ভালোবাসা আছে। একটা জিনিস আমাকে একটু দেখতে দাও, এটাকে আমি আলাদা রাখলাম। একটা জিনিস দেখো, তোমার সঙ্গে তোমার পার্টনারের কিরম সম্পর্ক দেখো। একটা আনব্রেকেবল সম্পর্ক, ওতপ্রোতভাবে যুক্ত। একটা এসছে, এখান থেকে দেখো আরো একটা এসছে, যেটা অভিন্ন, অবিচ্ছেদ্য। তোমাদের হার্ট একটা হার্টের সঙ্গে এমন ভাবে কানেক্টেড যেখানে কোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই। দুটো এসছে মানে কি, তুমিও তার জন্য সেই একই ফিল করো, আর সেও তোমার জন্য একই ফিল করে। তোমার মনে যা আছে তার জন্য তার মনে তাই আছে, তাই জন্য দুটো একই এসছে। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো না ভীষণ ভাবে একা ফিল করো নিজেদেরকে। এই সম্পর্কে চাইছো স্টেবিলিটি। এই সম্পর্কে তোমরা স্টেবিলিটি চাও। তোমাদের সম্পর্কে দেখো অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। কেউ আছো যার এনার্জিটা খুব কিউট, ঠিক আছে। এখানে প্রচুর প্যাশন আছে। আচ্ছা, এখানে আমি একটা মেসেজ একটু দিয়ে দিচ্ছি, সবার জন্য না, স্পেসিফিক হয়তো দু একজনের হবে। যারা কনসিভ করতে চাইছো তাদের তাদের এই সময়টা ভালো, ঠিক আছে। কিন্তু যারা কনসিভ করতে চাইছো না কিন্তু রিলেশনে আছো তাদেরকে একটুখানি সতর্কতা দরকার। এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড, কিছু ভাবে তোমরা যদি চ্যানেল সং পাও, তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। ফেয়ারিদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্ক, ফেয়ারিদের আছে, অ্যাঞ্জেলদের আসে, অনেকে দুজনে আছে। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের সম্পর্কের উপরে, ভালো ভালো আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপরে। এখানে দুটো চাবি এসছে, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা ভালো দিকে যাক, পরিস্থিতিটা এক ধাপ এগোক।
যে সম্পর্কে এখন তোমরা যে জায়গায় দাঁড়িয়েছো সেখান থেকে আরো এক ধাপ তোমরা এগোতে চাইছো, আর এটা স্বাভাবিকভাবে। তবে সে খুব ভালো বন্ধু দেখে, হ্যাঁ। কেউ আছো ক্যাট লাভার, এরম হয়তো আছো। সে বাড়িতে পোষাও থাকতে পারে, রাস্তায় খাওয়াতে পারো, সে বিড়াল ভালোবাসে, সেখানে কারোর উপর কেতুর প্রভাব খুব বেশি। কেউ খুব আছে ইনটিউটিভ, খুব সুন্দর বুঝতে পারো অনেক কিছু। অনেক কিছু ট্রান্সফরমেশন ঘটছে তোমাদের সম্পর্কে এবং সেটা খুব ভালোর দিকেই যাচ্ছে। তোমাদের পার্টনার তোমাকে স্টারের মতো দেখে, তুমি যা তাকে খুব সুন্দর। সেও হতে পারে তোমার চোখে কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, আর সেই মেসেজটাও কিন্তু খুব তোমাদের সম্পর্কে একটা মিষ্টত্ব সৃষ্টি করবে। যে মেসেজ তোমরা পাবে একে অপরের থেকে, সে যেই পাও না কারণ তুমি করো বা সেই করো, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা তোমাদের সম্পর্ক, কেউ না কেউ তো আগে মেসেজ করবে, কেউ না কেউ তো কথা বলবে। মানে যদি সম্পর্ক থাকে তো অতি অবশ্যই দেখো এখানে যে মেসেজ তোমরা রিসিভ করবে সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা পজিটিভিটি পাবে। এখানে একটা ফিমেল এনার্জি আছে, এটা আমি পরে বলছি। তোমাদের দেখো এখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালো লাগা আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে। আর একবার নিয়ে নিই, তবে সবটা বলতে পারবো। আর নেবো না, এখানে প্রথমবারটা অনেকটা নিয়ে নিয়েছি। ইমোশন প্রচুর আছে তোমাদের, ইমোশনে কোনো রকম কোনো কমতি নেই। কেউ আছে খুব মাদারলি নেচার, যত্ন করা, কেয়ার করা, এগুলো ভীষণ ভাবে করো, আর তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। একটা জিনিস একটু দেখো, তোমরা কোনো ভালো কানেকশনে আছো। এখানে এসছে চাঁদ, আর এখানে এসছে সূর্য। তোমরা এখানে আছো অনেকে যারা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট। তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত, যেখান থেকে তোমরা লেট গো মুভ অন এসবের কথা ভাবতেও পারবে না। যেখানে কথায় কথায় সম্পর্ক থেকে লেট গো মুভ অন, বা সম্পর্ক একটু এদিক ওদিক হলে তার বদনাম, তাকে ছোট করা, এই ব্যাপারগুলো যেখানে দেখতে পাচ্ছি আমরা, সেখানে কিন্তু তোমাদের এই সম্পর্ককে তোমরা খুব গার্ড করে চলা, প্রোটেক্ট করে চলা, বিশ্বাস করা, রেসপেক্ট করা, আগলে রাখা, ঝগড়া করলেও মিটিয়ে নেয়, এরকম একটা এনার্জি তোমাদের। কেননা সান আর মুন, তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড ভীষণভাবে। আচ্ছা, এটা আমি আলাদা রাখলাম, কেন আলাদা রাখলাম সেটা বলে দিচ্ছি। স্টেবিলিটি, স্টেবিলিটি আসবে, হ্যাঁ, খুব শীঘ্র স্টেবিলিটি আসবে। আর এই যে বললাম, তোমরা কেউ তো আছো যারা একই রকম, দেখতে যেমনই হও না কেন, মন থেকে ভীষণ তোমরা এক। তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমার কমপ্লিট করে, অন্য কোথাও থেকে তোমাদের কমপ্লিট হওয়া সম্ভব না। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে দেখো দুটো দুটো দেখো স্টার এসছে তো, সরি স্টার ফিশ এসছে তো, অতি অবশ্যই তোমাদের এখানে কিছু ব্লেসিং আসছে। তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায় এবং যে কর্মঠ। আর দেখো ছুটছে, মানে কন্টিনিউ সে কিছু না কিছু করছে। এখানে মূলাধার চক্রকে ঠিক করো, যার ব্যালেন্স নেই ব্যালেন্স করো, যাদের ব্যালেন্স আছে তাদের খুব ভালো। যদি কারো পায়ে বা কোমরে ব্যথা হয়, বা হাঁটু যন্ত্রণা হোক, বা কিছু এরকম ধরনের যন্ত্রণা যদি হয়, বা কিছু কোমর থেকে পা পর্যন্ত, তো সেখান থেকে বলবো মূলাধার চক্রে কারো ডিস্টার্ব আছে, তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। না চক্র ব্যালেন্স করো, আর নয়তো কিছু না কিছু ভাবে প্রে করো যাতে নেগেটিভিটিটা কেটে যায়। আচ্ছা, এখানে একটুখানি এগুলো বলে দিই, এগুলো আমি কেন আলাদা করে রাখলাম। এলটা রাখলাম হচ্ছে এল থেকে লাভ,
লয়াল। হুম, এটা ছেড়ে দাও, এটা এটা হয়ে গেল এই অবধি। এবার এগুলোকে আমি বলি, এটা হচ্ছে তোমার পার্টনারের তোমার প্রতি চিন্তা ভাবনাটা, এগুলোকে একটু সরিয়ে দিই। এখানে দেখো থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে অতি অবশ্যই। কেউ তো একটা আছে মধ্যেখানে, মানে আমি আছি সে জানান দেয় মাঝে মাঝে। এখানে দেখো কিছু ইভিলাই চলে, অতি অবশ্যই কিছু ইভিলাই চলে, তাই না? তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটাতে যদি কিছু করা যায়, মানে যদি সেপারেশন আনা যায়, তাহলে তার একটা জায়গা হতে পারে। তো অতি অবশ্যই থার্ড পার্টি আছে, থার্ড পার্টি মধ্যখানে একজন আছে মানে থার্ড পার্টি আছে। আর এখানে তোমাদের কেউ তো আছো যে খুব হাইলি স্পিরিচুয়াল বা কোনো এরকম ব্যক্তিকে দিয়ে কিছু না কিছু জানে বা কিছু করে, এরকম আছে। এখানে একটা ফিমেল এনার্জি পেয়েছি বলেছি, আমি কিন্তু এখানে জেন্ডার কথা বলছি না, মেল ফিমেল, আমি এনার্জির কথা বলছি। যে কোনো এনার্জি মেল ফিমেল দুটো বডিতেই থাকতে পারে, কিন্তু এখানে এনার্জিটা হচ্ছে ফিমেল এনার্জি, ঠিক আছে? আর থার্ড পার্টি কেন বললাম, দেখো দুটো করে হার্ট যেটা দেখছো সেগুলো জোড়া, যেখান থেকে ভাঙার কোনো জায়গাই নেই, আর সেখানে আরো একটা হার্ট, তার মানে থার্ড পার্টি তো আছে। সেটা কোথাও অপেক্ষা করা আছে, তার সঙ্গে শুরুটা হবে। তোমার তরফ থেকে এলে সে তোমার সঙ্গে অপেক্ষা করে আছে, তুমি ঠিক শুরু করবে। তোমার পার্টনার তরফ থেকে হলে সেও কিন্তু অপেক্ষা করে, তোমার পার্টনার ঠিক তার কাছে ফিরবে। মোট কথা এখানে কেউ তো একটা মনে অপেক্ষা নিয়ে বসে আছে যে কবে তোমাদের সম্পর্কটা ভাঙবে আর কবে তার সাথে গিয়ে জুড়বে। তো এখানে বলবো যে বাউন্ডারি ক্রিয়েট করো, বাউন্ডারি দাও, যতটা পারবে নেগেটিভিটি বন্ধ করে পজিটিভিটি দিয়ে নেওয়া করো, যতটা পারবে যদি কোনো ব্যক্তিকে লোকেট করতে পারো, তো তোমাদের সম্পর্ক যাতে সমস্যা না করতে পারে তার জন্য তোমরা সেই ব্যবস্থাটা করে ফেলবে, বাউন্ডারি দেবে, একে অপরকে সাপোর্ট করবে। আর যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।